কেয়ামতের দিন যে দোয়ার ওজন সবচেয়ে ভারী হবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক দোয়া ও আমল শিখিয়েছেন, যাতে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারি এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারি। তিনি এমন কিছু আমলের কথা বলেছেন যা আকারে খুবই কম এবং সংক্ষিপ্ত হলেও এর সওয়াব এবং ফজিলত অনেক বেশি। নিম্নে তেমনই একটি দোয়া, যে দোয়াটির ওজন কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে। দোয়াটি হলো, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্টির সংখ্যা সমপরিমাণ, মহান সত্তার সন্তুষ্টির পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ এবং তার বাক্যগুলোর কালির পরিমাণ। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হন। তখন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নামাজের স্থানে ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন। তখনও জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের স্থানে ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বের হন এবং আবার ফিরে আসেন। তখনও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের স্থানে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি এখনও তোমার নামাজের স্থানে রয়েছ? জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার স্থান থেকে গিয়ে 4টি বাক্য 3 বার পড়েছি। এ সময় তুমি যা পড়েছ তার সঙ্গে ওইসব বাক্যের ওজন করা হলে তাই ভারী হবে। অতঃপর তিনি ওই দোয়াটি করলেন। সূত্র আবু দাউদ, হাদিস নং 1503। আল্লাহ আমাদেরকে এই দোয়াটি আমল করার তৌফিক দান করুন।